হ্যাঁ ঈশ্বর, অনেক হয়েছে, এবার সবাইকে ক্ষমা করে দাও। জীবনের এই ক্রান্তি লগ্ন থেকে, দুঃসময় থেকে আমাদেরকে উদ্ধার করো প্রভু। তুমি ছাড়া আমাদের আর কেহ নাই উদ্ধার করার মতো। একমাত্র সৃষ্টিকর্তাই পারে আমাদেরকে এই দুর্যোগ থেকে রক্ষা করতে। শুভ সকাল বন্ধুরা। এই যে দেখেন, আমি ঘুম থেকে ওঠার আগে সৃষ্টিবাবু মাছ নিয়ে আসছে। এখন বাজে 10 মিনিট কম 8টা। তো এর ভিতরে ওর বাবু মাছ নিয়ে আসছে। এই যে দেখেন, চলেন মাছগুলো দেখাই। তো ওইখানে আছে বড় মাছ 2টা। আর এই তো এদিকে আছে কতগুলো সরপুঁটি। ওই যে ওইদিকে আছে সরপুঁটি, আর এইদিকে আছে কি দেখছো, এদিকে আছে সুরমা মাছ। তো এটিকে তো সুরমা মাছই বলে। তো সাইজগুলো খুব সুন্দর, ভাজা খাওয়া যাবে, একজনে একটা ভাজা খুব সুন্দরভাবে খাওয়া যাবে। ওইটা আবার জাটকা, হ্যাঁ ওইটা সুরমা মাছ না, এটি হচ্ছে জাটকা ইলিশ যে বলে, এটা মনে হয়। সুরমা মাছ হচ্ছে এই যে এইটা, হ্যাঁ এটাই সুরমা মাছ। আর ওইগুলো হচ্ছে জাটকা ইলিশ। জাটকা, আমাদের এইদিকে জাটকা ইলিশই বলে। একটাই সুরমা মাছ, একটাই এই যে এটা। আচ্ছা কত বড়। আর এই মাছটা একদম জেতা, এতক্ষণ মাছটা লড়ছে। তোর তাজা দেখলে নেই। এই তো এই তো ফেসবুকে শুধু শোনা যায় যে মাছের দাম, সব কিছুর দাম কমছে, কিন্তু বাস্তবে বোঝা যায় যে কতটা কমছে। সব কিছুর দাম বাড়ছে, সব কিছুর দাম। তো চলেন, সবগুলো মাছ আজকে কাটা সম্ভব না, কারণ হচ্ছে পানির সমস্যা। আমাদের এদিকে মটর নষ্ট হয়ে গেছে। তো অল্প কটা মাছ কাটবো দুপুরে রান্না করার জন্য আর কি। চলেন যেগুলো কাটি পরে আপনাদের সাথে শেয়ার করবো না। ওইসে দেও, পরে খাইলে আরো দিবা না। হ্যাঁ স্টার্ট লই লাও তোমরা। তো বন্ধুরা এই যে দেখেন, আজকে সকালে ব্রেকফাস্ট হিসেবে এইটাই চলবে, নুডলস, আর তার সাথে একটু চা। ভিডিও করব না কাজ করব, কোনো কিছু করতে মন চায় না। দেশের এই অবস্থা দেখে কি যে হচ্ছে ভগবান বলো, কি বলবো আসলে, মুখ দিয়ে এখন কথা আসে না। এই একের পর এক এই পরিস্থিতি, কিভাবে মানুষ সহ্য করবে এত কিছু। ঈশ্বর সব কিছুর থেকে মুক্তি দাও। তো এই তো দেখেন, যাই হোক সব কিছু পরে জীবন তো জীবনের মতো কাটাইতেই হবে, তাই না? খাওয়া দাওয়া না করে তো আর থাকা যাবে না। আজকে বেশ অনেকদিন পর মাছ নিয়ে আসলো। তো 3-4 দিন যাবত আসলে ফ্রিজে মাছ টাছ কিছু ছিল না। আপনারা দেখলেনই আমি যখন ফ্রিজ পরিষ্কার করছিলাম, ফ্রিজে তেমন মাছই ছিল না। তো ফাইনালি আজকে সকালে মাছ নিয়ে আসছে। আর মাছের এত পরিমাণে দাম, মানে বলার মতো না। এটা তো কম বেশি আপনারা সবাই জানেন, মানে আগে যে পরিমাণে দাম ছিল তার থেকে এখন দাম আরও বেশি বাড়ছে। তো যাই হোক, খেতে তো হবে, না খাইয়া তো আর থাকা যাবে না। হ্যাঁ হয়তো আগে একটু বেশি পরিমাণে খাওয়া যেত, এখন একটু কম পরিমাণে খেতে হবে। যখন যে পরিস্থিতি আসে, আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, সব কিছুর দাম কমে যাবে, তখন আবার বেশি করে খাবো, সেটাই আর কি প্রত্যাশা। তো যাই হোক, এই তো দেখেন এদিকে মাছগুলো পিস পিস করে কাইটা নিতেছে। আর দেখেন কাটতে আমার এত কষ্ট হইতেছে, দাওটা একদম ভুতা। দেখেন একটা টুকরা দাটা এত পরিমাণে ভুতা, আসলে দায়ের কারণে মাছ কাটা সুন্দর হয় না, নষ্ট হয়ে যায়। কারণ দা যেহেতু ভুতা, তো মাছ একদম পুলতা পুলতা হয়ে যায়, কাটলে পরে কেমন লাগে, ভালো লাগে না। কিছুদিন আগে দাঁড় দিয়েছিলাম, কিছুদিন ভালো ছিল, এখন আবার যেই সেই। দেখেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে একটা পিস করতে আমার কতটুকু সময় লাগতেছে। তো বন্ধুরা দেখেন মাছ কাটা হয়ে গেছে, আবার মাছগুলো ধুয়ে নিব। আর এই যে দেখেন মটারে এই যে একটুকু পানি নাই, শেষ। এই যে তো 2 বালতি পানি পুড়িয়ে রাখছিলাম, ওইটি শেষ হয়ে গেলে বাহিরে মোটর থেকে পানি আনতে হবে। তো ওইটি দিয়ে গড়ে যে পানি রাখছিলাম তুইলা, সেই পানি দিয়ে আগে মাছগুলো ধুয়ে নিব, তারপর বাহিরে মোটর থেকে পানি নিয়ে আসবো। আর এই দাঁড়ের জন্য না মাছ কাটা দেখেন সুন্দর না, একটা পিস হয় বড়, একটা হয় ছোটো। দাঁড়ের জন্য দেখেন মাছের কী অবস্থা হয়েছে পিসগুলো।
ডালটা একদম ধরে না। আর দেখেন অনেকটা ডিম হয়েছে। দেখেন কি অবস্থা। চলেন মাছটাগুলো ধোয়া নেই, তারপর আবার এইগুলো রাখছি আজকে দুপুরে রান্না করার জন্য। আর এই যে বাকিগুলো আমি মানে ইয়াতে করে করে প্লাস্টিকে করে করে বক্সে ভরে রাখবো। আর বেশি দোয়া দিতে পারি নাই, 2টা দোয়া দিছি যেহেতু পানি নাই। তো যেদিন রান্না করব সেদিন ভালোভাবে ধুয়ে দিয়ে রান্না করতে হবে আর কি। তো কিচ্ছু করার নাই যেহেতু পানি নেই। আর এই যে দেখেন কতটা ডিম হয়েছে, তো ডিমটা আমি এটাতে করেই রেখে দিব। তো চলেন এইগুলো পলিথিনে বড়ে বড়ে এই যে বক্সে রেখে দিই। ওই মাছগুলো ফ্রিজে ঢুকাইয়া দুপুরে যেগুলো রান্না করব সেগুলোর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার মাখাইয়া মাছগুলো আগে ভাইজা নিব। তো যেহেতু ঝুল রান্না করব বেশি ভাজবো না, অল্প একটু ভাইজা নিব। তারপর ভাইজা লাউ দিয়ে মাছের ঝুল রান্না করব। মাছগুলো আগে ভাজতে বসিয়ে দিয়ে তারপর লাউটা কাইটা নিব। সবচেয়ে বড় মাছটা আগে কাইটা রান্না করতে বসাই দিলাম। আর যেটুকু ছিল সেটুকু ফ্রিজে রেখে দিলাম। তো এবার আমি লাউটা কেটে নিব, লাউ দিয়ে মাছ রান্না করব। তো কাটা হয়ে গেলে মানে লাউ কাইটা তরকারি বসাই দিয়ে তারপর অন্যান্য মাছগুলো আমি কেটে নিব আর কি, দেখি কতটুকু কী করা যায়। তো চলুন আগে লাউটা কাইটা নিই। আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আজকে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, তো প্লিজ আপনি যদি দয়া করে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং তার সাথে একটা লাইক দিতে যদি ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এবং অবশ্যই তার সাথে একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ জানতে পারলে আমার ভালো লাগবে। আর আমার ভিডিওর কি ভুল ত্রুটি আছে প্লিজ আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাকে ধরিয়ে দিবেন, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর সুযোগ পাই। তো প্লিজ আপনি আমাকে এইটুকু সুযোগ তো করে দিতেই পারেন। আর অবশ্যই আপনি যদি আমার এই ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। এই তো অল্প একটু লবণ দিয়ে দিই যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকের মতো এইরকম পরিস্থিতি কখনো হয় নাই। দুপুরে ভাত খাইতেছি আমি আনা স্নানে, এখনও স্নান করি নাই পানির জন্য। তো যাই হোক, এই যে দেখেন আজকে দুপুরে খাবার দাবার তো লাউয়ের তরকারি, তার সাথে ছিল মাছ ভাজা। এখন দেখেন সন্ধ্যা হয়ে আসছে, এখন বৃষ্টি আসতেছে। লবণ, কাঁচা পেঁয়াজ, অল্প একটু নাগামরিচ দিলাম, তার সাথে দিলাম একটু আদা, তার সাথে একটু তেল দিয়ে হাতে মেখে নিব। তার সাথে দিয়ে দিলাম 1 প্যাকেট রুচি চানাচুর। এবার মুড়ি দিব, দিয়ে মাখিয়ে নেব।
একটু লেবু কাইটা উপর দিয়ে দিলাম। তুই হইয়া গেলি পর কোন মানুষের সাথে বাদলি, হইয়া গেলি পর। স্টুডেন্টের অভাব নাই, কত সুন্দর মনোযোগী স্টুডেন্ট। সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম, এবার একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে চড়িয়ে তারপর একটু পানি দিয়ে দেবো। বলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে আবারও বলতেছি, প্লিজ আপনারা যারা এখন একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট।